আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকের পর্বে আমার হাতে আছে Redmi Note 12। তো এই ফোনটি আমি প্রায় 10-12 দিন ইউজ করতেছি। তো আপনারা এই ফোন সম্পর্কে অনেক রিভিউ দেখেছেন যে ফোনটি সবাই বলছে জাতীয় ফোন, এই ফোন সেই ফোন, বেস্ট ফোন। জাতীয় ফোন না হওয়ার কোনো কারণ নাই, তবে একটাই কারণ, সবাই যেটা বলতেছে যে ফোনের ক্যামেরাটাতে একটু সমস্যা আছে, ক্যামেরায় ভালো ছবি তুলতেছে না, অর্থাৎ ফোনটির সবকিছু ভালো শুধু ক্যামেরা ছাড়া। তো আমি আমার ভিডিওতে সেই ক্যামেরার সমাধানটা দেওয়ার চেষ্টা করব। সেটা হলো গুগল ক্যামেরা। গুগল ক্যামেরা আমি আমার এই ভিডিওতে খুব সহজেই, অর্থাৎ অল্প সময়ের মধ্যে দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। আর গুগল ক্যামেরা ইনস্টল করার পরেই কাজ হবে না, সেখানে একটি ফাইল কিভাবে কনফিগারেশন করা লাগে সেটিও আমি আমার এই ভিডিওতে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। এই ফোনটিতে আমি যখন গুগল ক্যামেরা সেট করব তখন ফোনটি অলরাউন্ডার হবে, অর্থাৎ এই ফোন 20, 25, 30 বা তার বেশি বাজেটের ফোনকেও এই ক্যামেরা টক্কর দিতে পারবে। অনেকে বলতে পারেন হয়তো যে এই ক্যামেরা তাহলে কেন Xiaomi এটার মধ্যে ইনস্টল করে দিচ্ছে না। আসলে গুগল ক্যামেরা গুগলের ট্রেডমার্ক করা জিনিস, সেটা Xiaomi চাইলেই ইনস্টল করতে পারবে না, কিন্তু আপনি চাইলে আপনার ফোনে সেটা ইনস্টল করতে পারেন। তো বেশি কথা না বলে আমি দেখাবো যে এই ফোনটা সম্পর্কে কিছু বলার নেই আমার। আসলে আপনারা অনেক অনেক বড় বড় ইউটিউবাররা এই ফোন সম্পর্কে সবকিছু বলেছে, শুধু ক্যামেরার যে সলিউশনটা আপনাদেরকে দেয় নাই সেটা আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেভাবে উপকৃত হয়েছি এই ক্যামেরা ফোন ইউজ করে, অর্থাৎ একটি বাজেট ফোনের মধ্যে বেস্ট ডিভাইস হিসেবে এটাকে আপনি তখনই কাউন্ট করতে পারবেন যখন এটার ক্যামেরা ভালো কাজ করবে। আচ্ছা, এবার দেখাবো ডাউনলোড প্রসেস এবং সেটিংস প্রসেস। আপনারা হয়তো আমার ভিডিও দেখার আগে অন্তত অনেকগুলো ভিডিও দেখে আসছেন যেখানে আপনারা ডাউনলোড পর্যন্ত করতে পারছেন, কিন্তু সেটিংসটা আপনারা সমাধান করতে পারেন নাই। এছাড়া আরও অনেকে আছে যারা সেটিংস বা গুগল ক্যামেরা দিয়েছেন কিন্তু জিমেইল ছাড়া সেটা ডাউনলোডের অপশন দিয়ে রাখেননি। তো আমার এখানে সেই ভেজালটা নাই, আমার এখানে খুবই সিম্পল আমি দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে একটা স্যাম্পল হিসাবে একটা ছবি দেখাই, যদিও ছবিতে আপনারা আরও অনেক এক্সপার্ট আমি জানি। আমি দুইটা ছবি দেখাবো, একটা আমার নর্মাল ক্যামেরায় তোলা। দেখুন এখানে নর্মাল ক্যামেরার মধ্যে কালারটা দেখুন এবং পিছনের এই যে কালারটা দেখুন, পিছনের এই যে খ্যাতের কালারটা দেখুন। আর ঠিক একই সময়ে আমি গুগল ক্যামেরা দিয়ে তোলার পিছনের কালার দেখুন এবং আপনার মূল যেই কালারটা দেখুন কত সুন্দর, অনেক ডিফারেন্স। যা হোক, আমি এগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব না। দুইটা ছবি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ডাউনলোড করার জন্য যেটা করতে হবে আপনাকে, ডাউনলোড প্রসেসটা খুবই সোজা। আমার ভিডিওর ঠিক নিচের দিকে আপনি যে এখানে মোড়ে ক্লিক করবেন, আবার দেখাচ্ছি, এই যে এখানে এসে মোড়ে ক্লিক করবেন। হ্যাঁ, মোড়ে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন যে ভিডিও এবং সেটিংস, তো জাস্ট ক্লিক করবেন। হ্যাঁ, আপনি এখানে ক্লিক করবেন এবং কোনো রকম জিমেল কী বলে সাইন ইন ছাড়াই আপনি ডাউনলোড করুন। হ্যাঁ, এখানে অথবা এখানে এক জায়গায় ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করুন। হ্যাঁ, এটা হলো অ্যাপস, তো আমার এখানে ডাউনলোড করা আছে। তো অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং নিচে যে সেটিংসটা দেওয়া আছে এই যে ডাউনলোড সেটিংস, এখানে ক্লিক করবেন। করার পরে সেমভাবে আপনি এটা ডাউনলোড করবেন। তো এবার দেখবেন আপনারা যে অ্যাপসটি ইনস্টল করেছেন অর্থাৎ ডাউনলোড করেছেন আমার সেখান থেকে, আমার গুগল ড্রাইভ থেকে, এবং সেটিংসটা আপনারা যেটা ডাউনলোড করেছেন, তো ডাউনলোড করার পর আপনার ফোনের মেমোরিতে আসবেন, মানে ডাউনলোডে আসবেন যেখানে ডাউনলোড হয়েছে। ডাউনলোডে ক্লিক করলাম, করার পরে আপনারা প্রথমে ওই অ্যাপসটিকে মানে জিক্যামটিকে ইনস্টল করবেন। ইনস্টল করা খুবই সোজা, আমি দেখাচ্ছি না, সেটা ভিডিও লম্বা হয়ে যাবে। যে কেউ ইনস্টল করতে পারবেন। এখানে ডাউনলোডে এসে সেই অ্যাপসটাকে ক্লিক করার পরে সেটা ইনস্টল করে নেবেন। এখন মূল যে কাজটা হলো সেটা হলো এই যে সেটিংসটা কীভাবে আমরা ইনস্টল করব। দেখুন এখানে লেখা আছে যে LMC 8.4 RAR মানে হলো এটা জিপ ফাইলের সুবিধা হলো আপনাকে কোনো রকমের ফাইল ফোল্ডার কিছু ক্রিয়েট করতে হবে না। আমি জানি আপনারা অনেকগুলো ভিডিও দেখে এসেছেন যেখানে বলতেছে যে ফাইল করুন, অমুক করুন, তমুক করুন, তার ভিতরে আরেকটা ফাইল করুন, তার ভিতরে কনফিগ করুন, ইত্যাদি ইত্যাদি। আপনারা শুধু এই জিপ ফাইলটি আনজিপ করবেন আর সেটা ইন্টারনাল মেমোরিতে রিমুভ করবেন। ঠিক আছে, দেখাচ্ছি সেটা কীভাবে করে। এতটুকু করলে আপনার কাজ শেষ। আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে মুভ করব। দেখুন এই যে নিচে মুভ আছে, আবার দেখাচ্ছি, ব্যাকে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, নিচের দিকে মুভ আছে, এই যে এখানে মুভে ক্লিক করব। তো এখানে দেখুন আপনার ইন্টারনাল শেয়ার স্টোরেজ, হ্যাঁ এই যে এটা হলো আপনার মেমোরি, এখানে নিয়ে গেলাম। তো এখানে এসে আপনি জাস্ট এই যে নিচের দিকে পেস্ট আছে, পেস্ট করে দিলেন। তো দেওয়ার পরে দেখুন এটা এখানে পেস্ট হয়ে গেল। তো এবার করতে হবে কি, এটাকে আনজিপ করতে হবে। ঠিক আছে, তো আনজিপ করার জন্য দেখুন এই যে এটার উপর একটা ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করলে
এক্সট্র্যাক্ট হেয়ার, এক্সট্র্যাক্ট ফাইল টু। ঠিক আছে, আমরা নিচেরটাতে ক্লিক করবো। নিচেরটাতে ক্লিক করলে আবার সিলেক্ট করতে হবে যে ফাইলটা কোথায় এক্সট্র্যাক্ট হবে। ও দিলাম, এখানে গিয়ে এক্সট্র্যাক্ট দিলাম, এক্সট্র্যাক্ট হয়ে যাচ্ছে দেখুন। LMC8 নামে একটি ফাইল এখানে অবশ্যই এক্সট্র্যাক্ট হয়েছে, যে LMC8 ফাইল। ঠিক আছে, এটাই মূলত ফাইলটাকে এক্সট্র্যাক্ট করলাম। এবার দেখি আমরা গুগল ক্যামেরাটাকে ওপেন করে যে ফাইলটা, এখানে ডাবল ক্লিক করতে হবে, কনফিগটা পায় নাই। হ্যাঁ, তো এবার করতে হবে কি জানেন, ওখানে আমাদের ফোল্ডার দুইটা তৈরি হয়ে গিয়েছে, সেটাকে একটা করতে হবে। আবার মেমোরিতে যাব। আমি এই জিনিসটা দেখালাম এই জন্য, কারণ আপনাদের সবারই এরকম হবে। একটু খেয়াল করবেন, খুবই সোজা। এটাকে আবার দেখুন, LMC8 এই ফাইলটা যেটা একটু আগে করলাম, সেটা এই মূল ফাইলটাকে আমরা আবার মুভ করব ইন্টারনাল শেয়ার স্টোরে, আবার পেস্ট করে দিলাম। তো এবার আমরা গুগল ক্যামেরা খুলব, ডাবল ক্লিক করলাম, দেখুন আমাদের সেটিংসগুলো এসে গেল। অর্থাৎ এখন আমি এখান থেকে এসে আমার যে রেডমি নোট 12 অথবা রেডমি নোট 8এও আমি এটা ব্যবহার করেছি, যেখান থেকে রেডমি নোট 8 যদি ব্যবহার করেন তাহলে এই যে আইমান এটা আছে, অথবা কালারফুল দিলেও অনেক ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, আর যদি রেডমি নোট 12 ইউজ করতে চান, সেক্ষেত্রে এই যে রেডমি নোট 12 এখান থেকে এসে আপনারা এভাবে ধরবেন সেটাকে, তারপরে এই যে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করলেই আপনার সেটা ইম্পোর্ট হয়ে যাবে এবং দারুণ দারুণ ছবি তুলতে পারবেন আপনারা নিজেই। এখন বাইরে গিয়ে অথবা যেখানে আছেন সেখানে ছবি তুলে দেখুন যে কত সুন্দর সুন্দর ছবি ক্যাপচার হচ্ছে, ডিফল্ট ক্যামেরার সাথে তুলনা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি রেডমি নোট 12-এর যেই সমস্যাটা ছিল সেটার একটা বেটার সলিউশন এটা অবশ্যই হতে পারে।